তো বন্ধুরা, আজ একটু মাংসের মতন এঁচোড়টা করে দেখাবো। তো রেসিপিটার জন্য আমি এখানে এঁচোড়গুলো বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ, নুন আর দিয়েছি ধনে গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি এখানে ছোলার ডালটা একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নেবো। আর আলুগুলোও বেশ ডুমো ডুমো সাইজ করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি। তারপর তেল গরম হয়ে এলে সর্ষের তেল নিয়েছি, যার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু সামান্য চিনি দিয়ে। লাল লাল করে ভাজবো, তার মধ্যে রসুন দিয়ে দেবো। তারপর যে ম্যারিনেটেড করা এঁচোড়টা ছিল আলু ভাজাটার সঙ্গে দিয়ে দেবো। সেই ঢেকে ঢেকে কষবে, তাতে সিদ্ধটা খুব সুন্দর হবে। এবার 80% কুক হয়ে যাওয়ার পর আমি এখানে ছোলার ডাল সিদ্ধটা অ্যাড করে দিচ্ছি। আবারও কষবো, ঢাকা দেবো। এরপরে কিছুক্ষণ পর গরম মশলা, নুন আর জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপর দেখো এরকম শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি।